তো তোমাদের সাথে ভাবলাম কিছু কথা শেয়ার করি। তো ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে বাড়িতে নতুন বউ যাওয়ার পরে যদি কোনো কিছু খারাপ হয় তাহলে সেটা না সেই নতুন বউটার দোষ, আর সেই নতুন বউটা পয়া নয় অপয়া। তো এই কথাটা নিয়ে একটা পোস্ট একজন মহিলা আর কি করেছেন ফেসবুকে। তো আমার লেখাটা একমত হলো, আমি ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি যে যখনই কোনো কিছু হবে বাড়িতে নতুন বিয়ের পরে, তখন কেন সবসময় সেই বউটাকেই দোষ দেওয়া হবে? সেই বউটা তো আর চায় না যে তার শ্বশুরবাড়িতে কোনো খারাপ কিছু হোক, বা সে প্রার্থনাও করে না যে আমার শ্বশুরবাড়িতে কোনো দিনও খারাপ কিছু হোক, বা সে সেটা কোনো দিনও বিশ্বাসও করে না যে এরকম কিছু হতে পারে খারাপ কিছু আমার বিয়ের পরে। কিন্তু সেই মেয়েটার দিকটা না সেই বাড়ির লোকেরা বোঝে না। তারা ভাবে যে না, এই বউটা এসছে তাই জন্য এরকম ঘটনা ঘটছে, নাহলে এরকম ঘটনা কোনোদিনও ঘটতো না। এই জিনিসটা সবাই, কেউ না মানে কখনো না কখনো সবাই শ্বশুরবাড়িতে প্রত্যেকের মনে এই জিনিসটা আসবেই যে না, এই মেয়েটা ভালো না, এই মেয়েটা এসছে বলে আমাদের ফ্যামিলিতে এত প্রবলেম এসছে। কিন্তু কেউ সেই মেয়েটার অবস্থানটা বোঝে না যে সেই মেয়েটা কীরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তার ওপরে কতটা মানসিক চাপ পড়ছে, সে কতটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা একটুখানির জন্য তারা বুঝতে চায় না। তারা সবসময় ভাবে যে তাদের ফ্যামিলিতে যা হয়েছে সেটা সেই মেয়েটার জন্যই হয়েছে। হ্যাঁ, কোনো কোনো ফ্যামিলিতে মুখের ওপরে বলে, কোনো কোনো ফ্যামিলিতে পেছনে বলে, এক এক ফ্যামিলিতে এক এক রকম ঘটনা ঘটে। কিন্তু আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে কেউ তোমরা প্লিজ কোনো রকম এরকম ঘটনার জন্য সেই নতুন বউটাকে দায়ী করো না। সেই বউটার বা সেই মেয়েটার মধ্যে কী যাচ্ছে সেটা তোমরা বোঝার চেষ্টা করো। সে কিন্তু ইচ্ছা করে কোনো কিছু ঘটায় না, বা তার হাতে কিছু থাকে না, তাই সেও সমানভাবে তোমাদের মতো কষ্ট পাচ্ছে, তোমাদের মতো সমানভাবে সেও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তার সাথেও তোমরা সেই ব্যবহারটাই করো যেটাতে তার একটু হালকা লাগে, কারণ সে তার ফ্যামিলি, আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে তোমাদেরকে আপন করে নিতে তোমাদের ফ্যামিলিতে এসছে। সে যতটুকুনি জানে, যেটুকুনি পারে তোমাদের সাথে সেটা শেয়ার করবে, তোমাদের সাথে তোমাদেরকে হেল্প করবে তোমাদের প্রতিটা কাজে। তো তোমরা যদি তাকে আপন করে নিতে না পারো, সে কী করে তোমাকে আপন করে নেবে, তাই না? সব সময় নতুন বউকে বিয়ের পরে বা বৌমাকে বা বাড়ির বউকে সবসময় প্রতিটা ক্ষেত্রে বোধহয় ছোটো করা, বা প্রতিটা ক্ষেত্রে তার পেছনে তাকে নিয়ে বদনাম করা, অন্য কারোর কাছে তার সম্পর্কে নিন্দা করা, বা সেই বউটার ব্যাপারে নানান রকম কটূক্তি করা, এটা বোধহয় উচিত নয়। তো আমার যেটা মনে হয়েছিল অ্যাজ আ ম্যারিড উমেন, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন ছিল, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি তোমাদের যদি কোনো রকম কিছু আমার কথার সাথে মিল লাগে, বা তোমাদের কি মতামত আছে এই টপিকটাতে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর লাইক কমেন্ট করে দিও।